দর্শক আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের গত ৮ মাসে বাংলাদেশ থেকে প্রায় ৯০,০০০ কোটি টাকা পাচার হয়ে গেছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। দর্শক, বৃহস্পতিবার 15 মে বিকেলে কুমিল্লা নগরী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ, এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে, তবে এসব শত্রুকে আমরা পেয়ার করি না। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি এই নেতা বলেন, অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন, কিন্তু এখন বিএনপির দুর্দিন, সুদিন না। আমাদের দল এখনো ক্ষমতা আসেনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে রয়েছেন, তাই কেউ উল্টাপাল্টা করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবেন না। তিনি আরো বলেন, অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসছেন না কেন। আমি তাদেরকে বলবো, তারেক রহমান অবশ্যই দেশে আসবেন, সময় মতো দেশে আসবেন। মাথায় রাখতে হবে, আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, তাই তারেক রহমানকে ভেবেচিন্তে এগোতেই হবে। তিনি বিদেশে বসে বিএনপিকে অনেক শক্তিশালী করেছেন। মির্জা আব্বাস বলেন, আমাদের নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক করে সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলদারি করছে, যার বদনাম বিএনপির ঘাড়ে আসছে। নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, কোনোভাবেই চাঁদাবাজ দলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না। দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে। বিএনপি নেতা আরো বলেন, আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না, বর্তমান সরকারের আমলে একই অবস্থা। মিডিয়া সত্য কথা বলতে পারছে না, সারাক্ষণ শুধু সরকারের গুণগান গাইছে। দর্শক, মিডিয়া যে সত্য কথা বলতেছে না সেটা বিএনপির এই নেতার মুখ থেকেই স্পষ্ট। এবং তিনি আরেকটা জিনিস প্রকাশ করলেন, তিনি একটা কথা স্পষ্ট করে বললেন যে গত ৮ মাসে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ থেকে ৯০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তো দর্শক, সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।